Hi everybody. এই ভিডিওতে আমি recursion in Python ডিসকাস করব. What is recursion? What are the different types of recursion? How recursion works? An example of recursion in Python. তো এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি তোমরা স্টেপ বাই স্টেপ দেখো যে আমি recursion কনসেপ্টটা কিভাবে তোমাদেরকে one by one বোঝাচ্ছি. তো প্রথমেই জানতে হবে what is recursion. দেখো, রিকারশন জানতে হলে প্রথমে তোমাদের একটা বেসিক আইডিয়া থাকতে হবে যেটা ফাংশন. আমরা যখন কোনো একটা ফাংশনকে কল করি আগে জানতে হবে হোয়াট ইজ ফাংশন. ফাংশন ইজ এ ব্লক অফ স্টেটমেন্ট টু ডু স্পেসিফিক টাস্ক, যেটা একটা ব্লক অফ স্টেটমেন্টকে রাখা হয়েছে যে একটা এরিয়ার মধ্যে, অ্যান্ড উই ক্যান কল দেম অ্যান্ড এক্সিকিউট দেম. তো আমরা একটা ফাংশনকে রিপিটেডলি কল করতে পারি. মেন প্রপার্টি যে রিউজেবিলিটি, বারবার ইউজ করতে পারি আমরা. তো যখন আমরা কোনো ফাংশনকে কল করি, সাপোজ ধরো একটা ফাংশন করেছি, এখানে আমি একটা ফাংশন নিলাম আর ডেপ ডিসপ্লে. এবার এই ফাংশনের মধ্যে রাখলাম প্রিন্ট. এটা ইন্ডেন্টেশনের জন্য লাইনটা টানছি, এটা তোমাদের সুবিধা হবে যে এই লাইন বরাবর একটা স্টেটমেন্টগুলো লিখতে পারবো. হ্যালো. তো যখন আমরা এখানে ডিসপ্লের মধ্যে একটা ইনস্ট্রাকশন রাখলাম হ্যালো, এবার আমি যদি এখান থেকে মেইন এরিয়া থেকে কল করি ডিসপ্লেকে, তো নর্মালি কি হয়, কলটা ট্রান্সফার হয় এখান থেকে. যখনই কলটা ট্রান্সফার হলো এই এরিয়ার মধ্যে চলে আসলো কলটাকে, তো এখানে ট্রান্সফার হলো. এবার এর মধ্যে প্যারামিটার নেই, এখানেও প্যারামিটার নেই, সো প্যারামিটার পাস হচ্ছে না, প্যারামিটার পুশিং হচ্ছে না. তো এখান থেকে ইনস্ট্রাকশনের ভেতরে এসে গেলাম, এখানে হ্যালো প্রিন্ট হয়ে গেল, এবং এখানে যখন কাজটা কমপ্লিট হলো তখন আবার ব্যাক করে এখানে রিটার্ন হয়ে গেল, নেক্সট লাইনে চলে আসলো. যেহেতু রিটার্ন ভ্যালু নেই, নাল আছে, এখানে কোনো রিটার্ন স্টেটমেন্ট নেই, ভয়েড, তো এখানে আমার আলটিমেটলি কলিংটা ট্রান্সফার হয়ে গেল. তার মানে একটা ফাংশন যখন আমরা কল করি, এবার যদি আমার আবার কল করি ডিসপ্লে ফাংশনটাকে, তো যখনই আমি ডিসপ্লে ফাংশনটা কল করব তখন এখান থেকে আবার কলটা যাবে এরিয়ার মধ্যে, তারপর এখানে হ্যালো প্রিন্ট হবে. তো বারবার আমি একটা কাজ করাতে পারি. ডেফিনেটলি কাজ হয়ে যাওয়ার পর আবার এখানে যখনই কাজ হয়ে যাবে রিটার্ন করে আসবে. রিটার্নটা এই যেহেতু নেই এখানে, তার এর পরে স্টেটমেন্টে কম্পিউটার কাজ করতে চলে যাবে. তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ফাংশন. মানে আমরা একটা ইনস্ট্রাকশন লিখলাম, আমরা কল করলাম, কাজ হলো, রিটার্ন চলে আসলো. যদি প্যারামিটার পাস করি প্যারামিটার পাসড হবে, এবং সেই প্যারামিটারটা ওই ফাংশনের প্যারামিটারের মধ্যে কপিড হবে এবং ট্রান্সফার হয়ে তারপর যে কাজটা করার করে আবার রিটার্ন হয়ে যাবে. তো এটা হচ্ছে ফাংশনের বেসিক কনসেপ্ট. এবার রিকারশন কনসেপ্টটা ফাংশন থেকে এসছে. কিরকম দেখো, আমরা একটা এরিয়া আছে যেখানে আমরা ফাংশন কল করছি, এই এরিয়াটাই বলে কলিং এরিয়া, এবং যেখানে যাচ্ছে সেটা কল্ড এরিয়া. তো আমরা যদি একটা ফাংশনকে কল করি, সেই কলটা হওয়ার পর কাজ হয়ে যাবে, রিটার্ন আসছে. এবার যদি আমি কলটা এমনভাবে করি, ফাংশনটাকে কল করলাম, ফাংশনটা আমার নিজের মধ্যে বারবার কল হতে থাকলো. মানে একটা ফাংশনকে আমি কল করলাম, সেই ফাংশনটা রিপিটেডলি কল হলো নিজের মধ্যে, এবং আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা আমার কাছে এসে গেল. তো এইখান থেকে রিকারশন কনসেপ্টটা এসছে. রিকারশনের ডেফিনিশন কি? রিকারশন দ্য টেকনিক অফ কলিং এ ফাংশন বাই ইটসেলফ. তো ডেফিনিশনটা দেখানো যাক. এটার মধ্যে রিকারশন নেই, কারণ আমি একজনকে কল করছি, সেই কাজটা কল করে হয়ে যাওয়ার পর রিটার্ন চলে আসছে. there is no concept of recursion. তো রিকারশন কনসেপ্টটা কোথা থেকে আসছে? যখন আমরা কোনো ফাংশনকে আবার কল করেছি, ধরো আমি একটা সিম্পল কনসেপ্ট বলছি. এখানে ধরো আমি এখানে ডেপ একটা ফাংশন নিলাম ফ্যাক্ট. তো ফ্যাক্টের মধ্যে এখানে আমি একটা প্যারামিটার পাঠালাম এন. এবার আমি এর মধ্যে কাজ করতে করতে এখানে কোনো কারণে বডিটা পুরো ইনস্ট্রাকশন লিখছি না, পরে যখন রিকারশন পুরো বোঝাবো তখন তোমাদের প্রোগ্রামটা করে দেখাবো. যদি আমি দেখি আবার ফ্যাক্টকে কল করছি, আমি ধরো এন ইন্টু এন মাইনাস ওয়ান করে, তো এখানে এন মাইনাস ওয়ান কল করছি ধরো, তো এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান করছি. তো এন মাইনাস ওয়ানটা আবার এখানে কল করছি. কল করতে 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 আলটিমেটলি একটা এক্সিট ক্রাইটেরিয়া থাকবে, যেটা একটা কন্ডিশনকে ম্যাচ করলে এখান থেকে বেরিয়ে আসবে, আদারওয়াইজ কিন্তু ইনফিনিটি লুপে পড়ে যেতে পারে. তো রিকারশনে একটা মেইন প্রবলেম হচ্ছে, তুমি যদি ক্রাইটেরিয়াটা না দাও যে কোথা থেকে বেরোবে এক্সিট ক্রাইটেরিয়া, তাহলে কিন্তু রিকারশন ঘুরতেই থাকবে এবং তুমি আলটিমেটলি ইনফিনিটি লুপে পড়ে যাবে. পুরো মেমোরিটা ইউজ হতে হতে আলটিমেটলি স্ট্যাকটা এমটি হবে. কারণ রিকারশনের সময় ফাংশন কলগুলো একটা স্ট্যাক তার উপরে স্ট্যাক এইভাবে কাজ করতে থাকে, কারণ মেমোরিটা যতক্ষণ অবধি ফুল হচ্ছে ততক্ষণ অবধি কল হতেই থাকবে, মেমোরি স্পেস ইউজ করতেই থাকবে. তো রিকারশন ইজ আ টেকনিক. তার ডেফিনিশনটা আমরা আসা যাক. রিকারশন ইজ দ্য টেকনিক. রিকারশন ইজ দ্য টেকনিক of calling a function by itself. রিকারশন এমন একটা টেকনিক যেখানে একটা ফাংশন নিজে নিজেকে কল করছে, কলিং এ ফাংশন বাই ইটসেলফ.
বাই ইটসেলফ, মানে ফাংশনটা নিজে নিজেকে কল করছে। রিপিটেশন অফ এ ফাংশন, when a function repeated itself, when a function repeated itself is called recursion. তো এটাতে ক্রাইটেরিয়াটা কি, রিকারশনের ক্রাইটেরিয়াটা কি? রিকারশনে মনে রাখবে দুটো মেইন ক্রাইটেরিয়া আছে। তাহলে ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া অফ রিকারশন। রিকারশন আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম হয়, পাইথনে হয়, জাভাতে হয়। তো এটা ফাংশন বেসড যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেখানে আছে সেখানেই কনসেপ্টটা অ্যালাউড। তো ক্রাইটেরিয়া অফ রিকারশন, রিকারশনের সময় কি হয়, এক নম্বর যে ক্রাইটেরিয়াটা সেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে বেস ক্রাইটেরিয়া। বেস ক্রাইটেরিয়া, বেস ক্রাইটেরিয়া মিন হচ্ছে যে ক্রাইটেরিয়াটাতে গিয়ে রিকারশন স্টপ হবে। ইট ইজ দ্য ক্রাইটেরিয়া বাই হুইচ রিকারসিভ ফাংশন স্টপ ইটস এক্সিকিউশন। যখন একটা রিকারসিভ ফাংশন নিজের কাজটা করতে 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 ওখানে মিট করবে ক্রাইটেরিয়াতে, তখন ওই রিকারসিভ ফাংশনটা তার এক্সিকিউশন টার্মিনেট করে যাবে। সেকেন্ড কন্ডিশন দেখি, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এভরি টাইম রিকারসিভ ফাংশন কল ইটসেলফ, যখন রিকারসিভ ফাংশন নিজে নিজে কল করবে তখন ইট মুভস টুয়ার্ডস দ্য বেস ক্রাইটেরিয়া, তখন সে বেস ক্রাইটেরিয়ার দিকেই এগিয়ে যাবে। কারণ আমি যদি স্টার্ট করি 5 থেকে, আমার বেস ক্রাইটেরিয়া যদি 0-তে স্টপ হয়, তাহলে 5-এর পর 4 যাবো, 4-এর পর 3 যাবো, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0 স্টপ করবো, 0-তে আমি বেরিয়ে যাবো, মানে ওই ক্রাইটেরিয়া টুয়ার্ড আমি যাবো। কখনোই এটা এমন হবে না যে এটা চলতে থাকলো ক্রাইটেরিয়ার দিকে মিট করছে না। তাই 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে when recursive function moves call itself, it moves towards the base criteria, base criteria দিকে এগোবে, যেখানে স্টপ হবে, মধ্যে কথা যেখানে স্টপ হবে। রিকারশনে যে দুটো ক্রাইটেরিয়া রাখলো, একটা বেস ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে মুভিং টুয়ার্ডস দ্য বেস ক্রাইটেরিয়া। when recursive function execute, it moves towards the base criteria. when recursive function execute, it moves towards the base criteria, এটা বেস ক্রাইটেরিয়ার দিকে এগিয়ে যাবে। বেস ক্রাইটেরিয়া হচ্ছে সেই কন্ডিশনটা যেখানে রিকারসিভ ফাংশন এক্সিট করবে। মনে রাখবে যখন আমরা লুপ ইউজ করি, দ্যাট ইজ কল ইটারেশন। ইটারেটিভলি লুপটা একটা স্টার্টিং এন্ডিং কন্ডিশনের মধ্যে থেকে ইনক্রিমেন্ট করতে করতে ঘুরতে থাকে। বাট ফাংশনের ক্ষেত্রে এটা সিলেক্টিভ ক্রাইটেরিয়া। সিলেক্টিভ মানে আইদার এটা হবে, না হলে ওটা হবে, আইদার অর। মানে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে রিকারশন ইজ নাথিং বাট সিলেক্টিভ, সিলেক্ট করে আইদার তুমি বেরোতে চাইছো নাকি আবার ঘুরতে চাইছো। তো এই কনসেপ্টটা ইফ এলস ইফ বা ইফ এলস ইফ এলস ইফ এলস হোয়াট এভার ইফ এলস ব্রাঞ্চিং এর কাজে লাগে এটা, মানে সিলেক্ট করে সবসময় এটা ঘুরবে, না হলে ক্রাইটেরিয়া দিয়ে বেরিয়ে যাবে। তো দেখা যাক কিভাবে জিনিসটা কাজ করে স্টেপ বাই স্টেপ। আগে তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট বোঝাই, যেটা নর্মালি ম্যাথমেটিক্যালি রিকারশন আমরা যখন কাজ করি তখন আমরা কি করে করি। দেখো, তো রিকারশন যখন আমরা সিম্পল এক্সাম্পল চাইছি, তখন ফ্যাক্টোরিয়াল হচ্ছে সবচেয়ে সিম্পল এক্সাম্পল। ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 যখন আমরা এক্সিকিউট করাচ্ছি, তখন ফ্যাক্টোরিয়াল 5 কি করে, 5 ইন্টু ফ্যাক্ট 4 কে কল করে দাও। তো এটা নর্মালি নিয়ম। এবার ফ্যাক্টোরিয়ালের বেসিক আইডিয়াটা কি, ফ্যাক্টোরিয়াল যদি আমরা n করি, ফ্যাক্টোরিয়াল n সাপোজ এখানে করি, ফ্যাক্টোরিয়াল n যদি করি তাহলে n ইন্টু n মাইনাস 1, যখন এটা n এর মান গ্রেটার দেন 1 হবে, n এর মান যখন গ্রেটার দেন 1 হবে তখন n ইন্টু n মাইনাস 1 হবে, আর n এর মান যখন 0 হবে তখন ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 হয়ে যাবে। তাহলে রিকারসিভ ফাংশনটা কখন কাজ করে, যখন আমি নিজে নিজে কল করে। দেখো এটা নিজে নিজে কল হয়েছে, ফ্যাক্টোরিয়াল এটা সিম্বলটা, ফ্যাক্টোরিয়াল n আবার এখানে কল হয়েছে। তখন n এর মান যদি গ্রেটার দেন 1 হয় বা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়, নরমালি বেসিক কনসেপ্ট ইজ 0 হচ্ছে বেশি হলেই হবে। তো গ্রেটার দেন ইকুয়াল টু 1, আর যদি n এর মান 0 হয় তাহলে এটা স্টপ করে দেবে। তার মানে n এর মান 0 বা 1 এও স্টপ করে দেবে, 1 ইকুয়াল টু 1 ফ্যাক্টোরিয়াল। বাট বেসিক আমরা 0 দিকে স্টপ করে, তো n এর মান যখন 0 হবে তখন এটা স্টপ হয়ে যাবে, আর n এর মান গ্রেটার দেন 1 হলে এটা ঘুরতে থাকবে বারবার বারবার। তো এটা বেসিক আইডিয়া অফ দ্য রিকারশন। তো এই আইডিয়াটাকে ইউজ করে কিভাবে আমরা ফাংশনের থ্রু দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করবো। দেখো, সবার আগে যেটা বুঝতে হবে ফ্যাক্ট 5টা কি করছে। আমরা দেখছি এটা n এর মান 1 এর থেকে বেশি আছে, তাহলে এটা ওই যে কনসেপ্টটা বললাম n ফ্যাক্টোরিয়াল n ইনটু n মাইনাস 1, যদি n এর মান গ্রেটার দেন 0 হয় বা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়, আর n এর মান যদি 0 হয় তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এটা দেখলাম যে n এর মান 5 আছে, তাহলে গ্রেটার দেন 0, তাহলে 5 ইনটু ফ্যাক্ট 4 হয়ে গেল। এবার এটা আবার কল হলো, তার মানে এটা রিকার্সিভলি আমি কল করেছি, কিন্তু এটাকে আমি কলিং এরিয়াতে একটাকে কল করেছি, এবার ও নিজেদের মধ্যে নিজেকে কল করতে থাকছে। তো 5 এটা 5 4 হলো ফ্যাক্ট
4 ফ্যাক্ট 3 কে কল করবে, 3 আবার ফ্যাক্ট 2 কে কল করবে, দেখো ক্লিয়ারলি কনসেপ্টটা বোঝো, 2 আবার ফ্যাক্ট 1 কে কল করবে, ফ্যাক্ট 1 আবার 1 ইন্টু 0 কে কল করবে, এইভাবে আলটিমেটলি ফ্যাক্ট 0 তে যখন আসবে সেটা রিটার্ন হয়ে যাবে। তার মানে কি ফ্যাক্ট 0 হচ্ছে এখানে আমার বেস ক্রাইটেরিয়া, যেখানে স্টপ করতে মানে এইটা হচ্ছে ফাংশনটাকে কল্ড হচ্ছে বারবার। এবার এদিক থেকে দেখো, এবার যখনই কল্ড হচ্ছে ভ্যালুগুলো তো আসতে হবে, কল্ড হয়ে হয়ে চলে গেল, আলটিমেটলি ভ্যালুগুলো আমি পেলাম না, এখান থেকে তো আমি ভ্যালু পাবো। তো এখানে যখন ফ্যাক্ট 0 মানটা পেয়ে গেলাম, ফ্যাক্ট 0 মানটা এখানে বসিয়ে দিলে, তাহলে 1 ইন্টু 1 হয়ে গেল 1, এই রিটার্ন হয়ে গেল এটা। তার মানে এটা হচ্ছে কলিং হচ্ছে, ফাংশন কলিং এরিয়াতে যাচ্ছে, আর এদিক থেকে আমি পাচ্ছি সেটা ফাংশন রিটার্ন হচ্ছে। রিটার্নটা যে লাস্ট ভ্যালুটা হচ্ছে সেটা এখানে বসানো হচ্ছে, আবার সেই লাস্ট ভ্যালুটা এখানে বসানো হচ্ছে, আবার সেই লাস্ট ভ্যালুটা দেখো যে যাকে কল করছে তার উপর বসিয়ে দিচ্ছি। ফ্যাক্ট 1 এর 0 মানটা 1 এখানে বসিয়েছি, 1 ইন্টু 1, ফ্যাক্ট 1 এর মানটা এখানে বসিয়ে দিলাম 2 ইন্টু 1 2, ফ্যাক্ট 2 এর মানটা যেহেতু 2 কল করেছিল এটাকে 2 ইন্টু 2 করলাম 6, এবার এই ফ্যাক্ট 3 এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 4 ইন্টু 6 24, এবার ফ্যাক্ট 4 যেহেতু এটাকে কল করেছিল 4 ইন্টু 24 টাকে, যে 4 ইন্টু 6 কে, তাহলে এটা এখানে বসানো হলো 5 ইন্টু 24, এবার 5 ইন্টু 24 হচ্ছে 120 হলো, সেই মানটা কে কল করেছিল ফ্যাক্ট 5, ও তো বলছে এবার মানটা আমাকে ট্রান্সফার করে দাও, তাহলে ফ্যাক্ট 5 এ সেই ভ্যালুটা রিটার্ন হয়ে যাচ্ছে। তো এই যে কনসেপ্টটা একটার পর একটা কাজ করতে, দেখো এটা স্ট্যাক দিয়ে কি করেছি, যখন আমি ইনিশিয়ালি কল করছি তখন আমি ডেফিনেটলি প্রথম ফাংশনটাকে স্ট্যাকের মধ্যে দিলাম, তাহলে এটা টপ হয়ে গেল। এবার যখন ফ্যাক্ট 5 নিজেকে কল করলো তখন ও বললো 5 ইন্টু ফ্যাক্ট 4, তখন টপটা বেড়ে গেল এখানে, এখানে চলে এলো। এবার 4 কল করছে 4 ইন্টু ফ্যাক্ট 3 কে, তাহলে এটা এখানে চলে আসলো, এবার এই টপটা এখানে চলে আসলো। 3 ইন্টু ফ্যাক্ট 2 কে কল করছে, এটা চলে আসলো এখানে। এবার 2 ইন্টু ফ্যাক্ট 1 কে কল করছে, এখানে চলে আসলো। এবার এবার টপটা দেখো বাড়ছে সবসময়, 1 ইন্টু ফ্যাক্ট 0 কে কল করলো, এখানে চলে আসলো, ফ্যাক্ট 0 তে এখানে চলে আসলো, ফ্যাক্ট 0 তে যখন এসে গেল দেখো এটার কোনো ভ্যালু এক্সপ্যান্ড করছে না, এবার মানগুলোকে গুটিয়ে যাবে, তাহলে ফ্যাক্ট 0টা এখানে বসে যাবে, 1 ইন্টু 1 হয়ে যাবে, এটা আবার ডিলিট হয়ে যাবে, পপ হয়ে যাবে, এখানে এসে যাবে 2 ইন্টু 1 এ 2 হয়ে গেল, এটা আবার এখানে বসে গেলে 2 ইন্টু 3 6 হয়ে গেল, এটা আবার এখানে বসে গেলে 24 হয়ে গেল, এটা এখানে বসলে 120 হলো। এবার যখন এটা মানটা রিটার্ন হয়ে গেল তখন এটা আবার খালি হয়ে গেল। তখন এই স্ট্যাকটা ইনিশিয়ালি এমটি ছিল, যখন কল্ড হয়ে হয়ে ফাংশনটা এক্সিকিউশন হয়ে গেল, ফাইনালি রিটার্ন হয়ে গেল, তখন আবার সেই মানটা আমার কাছে এসে গেল। তো এটা আবার স্ট্যাকটা নর্মালি যেরকম খালি ছিল খালি হয়ে গেল। তো এটা গেল বেসিক কনসেপ্ট অফ স্ট্যাক। তার মানে স্ট্যাক যে কাজটা করছে ফাংশনটার উপরে উপরে মানে উপরে যে এলিমেন্টটা আছে লাস্ট ইন ফার্স্ট আউট, সেখান থেকে লাস্ট যে ইন হচ্ছে সেটা থেকে ফার্স্ট আউট, মানে আলটিমেটলি বেস ক্রাইটেরিয়া গিয়ে থামলো, সেখানে থামার পর ধরো 0 ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1, সেই মানটা এবার নিচে পপ হতে 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 ফাইনালি স্ট্যাকটা খালি হয়ে গেল। তো রিকারশনের ক্ষেত্রে স্ট্যাক খুবই ইম্পর্টেন্ট, কারণ স্ট্যাক ছাড়া এই রিকারশন কনসেপ্টটা ক্লিয়ার হবে না, কাজ হবে না এবং এক্সিকিউশনও বন্ধ হয়ে যাবে। তো এখানে বেসিক কনসেপ্টটা আমি বোঝালাম। এবার আমি দেখো পাইথনে কিভাবে রিকারশন করবে সেটা দেখাচ্ছি। তো আরেকটা জিনিস আমার বলার আছে, রিকারশন যখন করছো, রিকারশনকে আমরা কিভাবে করা যায়, দুভাবে করা যায়। টাইপস যদি আমি ভাবি তাহলে এটাকে দুভাবে করা যায়, টাইপস অফ রিকারশন। দেখ আমি একটা রিকারসিভ ফাংশনে যখন কল করছি তখন আমি কি করতে পারি, একটা ফাংশন আমি নিজেকে কল করে দিলাম, তাহলে এটা হলো ডাইরেক্ট রিকারশন। when a function call itself it is direct recursion। তাহলে আমি একটা ফাংশন নিলাম, সে নিজেকেই কল করতে পারলাম। এবার যদি আমি এরকম করি, একটা ফাংশন নিলাম, সে কল করলো আরেকটা ফাংশনকে, সে আবার কল করলো ব্যাক করে আমাকে, দ্যাট ইজ ইনডাইরেক্ট। তাহলে when a function call itself it is direct, when a function call another function it is called indirect recursion। তাহলে ইনডাইরেক্ট রিকারশন ক্ষেত্রে আরেকজনকে ফাংশনকে এক্সিকিউশন করবে, সে আমাকে আবার এক্সিকিউশন করাবে। তার মানে এটা একটা লুপের মধ্যে চলে আসছে, লুপ নয় বেসিক্যালি এক্সিকিউশন বারবার হচ্ছে। তো দেখো এখানে একটা বারবার এক্সিকিউশন হচ্ছে, রিপিটেশন হচ্ছে, রিপিটেশন মানেই হচ্ছে এক্সিকিউশনটা বারবার হচ্ছে। তো এখানে আমি টাইপস অফ রিকারশন আমরা জেনে গেলাম। টাইপস হচ্ছে দুই ধরনের, হলো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। তো এবার আমি একটা সিম্পল এক্সাম্পল আসছি। তো এটা প্রথম বেসিক এক্সাম্পল, যেটা ডেফিনেটলি সবচেয়ে ইজি এক্সাম্পল, ফ্যাক্টোরিয়ালটা। দেখো ফ্যাক্টোরিয়ালের যে প্রোগ্রামটা আমি করছি এটা হচ্ছে বেসিক ইন্টারন্যাশনাল লাইনটা। আমি এখান থেকে আমি আগে কলিং এরিয়াটাতে ফাংশনটাকে বোঝাচ্ছি। প্রথমে ডেফিনেটলি n ইকুয়াল টু নাম্বারটা যদি ইন্টিজারে এটা ফাংশনটা কল করবে। ইনপুটটা নেওয়ার পর ডেফিনেটলি ইনপুট হচ্ছে যেটা ফাংশনটা কিবোর্ড থেকে নেবে এবং সেটা মেসেজ আগে দিয়ে দেবে মনিটরে, এন্টার এনি নাম্বার, যে কোনো একটা নাম্বার নেব। এটা আমি ডেফিনেটলি সেটা নাম্বারটা নেগেটিভ হওয়া চলবে না, নেগেটিভ হয়ে গেলে কিন্তু রিকারসিভ ফাংশনটাতে নেগেটিভ নাম্বারটা বেড়ে বেড়ে যাবে, বেস ক্রাইটেরিয়াতে কখনোই থামবে না। তো এটা কেয়ারফুল থাকতে হবে যে ইনটা যেটা দেওয়া হচ্ছে এটা নেগেটিভ দেওয়া হচ্ছে কিনা। তাহলে আগে নাম্বারটা কিবোর্ড থেকে, ইনপুটের কাজ হচ্ছে নাম্বারটা কিবোর্ড থেকে নেওয়া,
মেসেজটা প্রম্পট করলো, সেখানে কার্সার দাঁড়িয়ে থাকলো, তুমি নাম্বারটা দিলে, এটা নাম্বারে এই মেসেজটার পর নাম্বারটা 5 দিলে, সেই 5টা ইন্টিজারে কনভার্ট হলো, আবার এন এর মেমোরিতে স্টোর হলো। একদম বেসিক আইডিয়া ভাবো, একজন নিচ্ছে কিবোর্ড থেকে, তারপর সেই নাম্বারটা মেসেজটা চলে যাচ্ছে ও প্রম্পটটা, তারপর সেই নাম্বারটা যেখানে মেসেজটা দাঁড়িয়ে আছে সেখানে নাম্বারটা কার্সারে ব্লিঙ্ক করছে, নাম্বারটা দেওয়ার পর সেটা ইন্টিজারে কনভার্ট করে র্যামের মধ্যে চলে আসছে। এবার যদি আমি এটা আমি নেগেটিভ দিয়ে দিই তাহলে তো হবে না। যদি নেগেটিভ দিয়ে দিই, এন যদি লেস দেন আমি দিয়ে দিই 0, লেস দেন 0 মানে আমি নেগেটিভ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে একটা মেসেজ দিয়ে বলে দেবো যে রিকারশন ইজ নট, ফ্যাক্টোরিয়াল ইজ নট পসিবল, ফ্যাক্টোরিয়াল ইজ নাম্বার ইজ বা গিভেন নাম্বার ইজ নেগেটিভ। এটা একটা সিকিউরিটি পারপাসে রাখলাম, কারণ নেগেটিভ যদি কেউ দিয়ে যায় তাহলে ওটা কিন্তু বেস ক্রাইটেরিয়ার মধ্যে থামবে না, গিভেন নাম্বার ইজ নেগেটিভ। তো এটা রিকারশন সম্ভব না, নেগেটিভ দিয়ে দিয়েছে। আর যদি এটা নেগেটিভ না দেয়, 0 বা হোয়াট এভার দেখ আমাদেরকে, তখন আমি ফাংশনটাকে কল করব, তার মানে আমি ফ্যাক্টোরিয়ালটাকে কল করব। এটা কলিং এরিয়া থেকে আমি কলটা করছি। তার মানে এখানে একটা ভেরিয়েবল নিলাম আর, সে রিটার্ন করবে, কারণ ভ্যালুটাকে আমাকে প্রিন্ট করা দেবে, ফাইনাল ভ্যালুটা ফ্যাক্টোরিয়াল 5 120, সেটা ধরে থাকবে আর, এবং এখানে ফাংশনটা নাম দিলাম ফ্যাক্ট, এবং যাকে নাম্বারটা নিয়েছিলাম সেই নাম্বারটা এখানে পাস করিয়ে দিলাম। তার মানে একটা কলিং টোল। এখানে কলিং যখনই হবে এবার আমি কাজ করতে চলে যাবো, তার মানে এখান থেকে কলিং হবে, কল করতে চলে যাবে। তাহলে আগে তোমরা সবসময় যখন প্রোগ্রাম করবে প্রথমেই কল এরিয়াটা লিখবে না, আগে নিচের দিকে লিখে আগে কলিং এরিয়াটা ভাববে, এবং কলিং এরিয়া হওয়ার পর এখানে প্রিন্ট করিয়ে দেবে, প্রিন্ট ফ্যাক্টোরিয়াল ইজ আর। তো আর কে আমি এখানে প্রিন্ট করিয়ে দিলাম, আরটা হচ্ছে রেজাল্টটা ফাইনালি যেটা পাচ্ছি আমরা। এবার বডিটা বানাও, ডেফ এখানে উপরে আমি যে কল এরিয়াটা আছে সেটা করছি। সবসময় আগে ফাংশনটা যেটা ডেফিনিশন সেটা সবসময় এভাব থাকে, কারণ আগে কম্পাইলার ওটাকে স্ক্যান করে কম্পাইল করে নেয়, তারপর কল করে। কারণ তুমি যদি যখনই কাউকে কল করবে তার নামটা যদি আগে থেকে কম্পাইলার না বুঝে কল যাবে কি করে সেই এরিয়াতে, এই জন্য সবসময় ফাংশন কলিং এর আগেই থাকলেই হয়। এবার ডেফ ফ্যাক্ট, এখানে প্যারামিটারটা আমি সেম রাখছি এন। এবার দেখো ফ্যাক্টোরিয়াল আমি আগেই বুঝলাম যে ফ্যাক্টোরিয়াল আগে বেসিক সিলেক্টিভ ক্রাইটেরিয়া, তো আগে ইফ এলস এর মধ্যে ফেলতে হবে। ইফ যদি এন এর মান 0 হয় তাহলে কি করবে, তাহলে আমি এখানে রিটার্ন করে দেবো কাকে, 1 কে। কেন কি, আমি জানি ফ্যাক্টোরিয়াল 0 হচ্ছে 1, তাহলে যখন কেউ 0 দেবে তখনই রিটার্ন হয়ে যাবে। আদারওয়াইজ যদি 0 না দেয় তখন কি করবে, তখন রিটার্নের মধ্যে কেন রাখছি, ফাংশনটা কল করতে থাকবে, রিটার্ন গুলো আলটিমেটলি কলিং যখন স্টপ হয়ে যাবে তখন রিটার্ন গুলো এক এক করে একজনকে কল করে দেবে, রিটার্ন করে দেবে। তাহলে n ইনটু ফ্যাক্ট, দেখো এখানে সেম নামটাই আমি আবার লিখেছি, কারণ রিকারশন মানে হচ্ছে when a function call itself, নিজেকেই কল করছে। তাহলে এটা এখানে যদি আমি n এর মান 5 নিই, 5 নিলে কি হবে, 5টা এখানে পাস হলো, 5 = 0 নো, তাহলে 5টা এখানে এলস এসে গেল। 5 ইনটু ফ্যাক্ট 4 কল হলো, 4 কল করলো, 4 = 0 নো, 4 ইনটু 3 কল হলো, 3 = 0 নো, 3 ইনটু 2 কল হলো, 2 = 0 নো, 2 ইনটু 1 কল হলো, 1 = 0 নো, 1 ইনটু 0 কল হলো। যখন 0 কল হলো রিটার্ন হয়ে যাচ্ছে, মানে ফ্যাক্ট 0 ইজ এ রিটার্ন ভ্যালু হয়ে যাচ্ছে। এইবার ফাংশনটা আলটিমেটলি স্টপ হয়ে যাবে, দিয়ে ফাইনাল যে রিটার্নটা আমার এখানে এসে। তো এটাই হচ্ছে রিকারশনের কনসেপ্ট। রিকারশনের সময় বেস ক্রাইটেরিয়া কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা যদি প্রপারলি না দাও কিন্তু ঘুরে যাবে। ধরো এটা কল হচ্ছে 5 4 4, এটা যে ভুল দিয়েছো তাহলে এটা ঘুরতে 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 আলটিমেটলি কল করতে থাকবে, কখনো থামবে না, ক্রাইটেরিয়া মিট করবে না। তো রিকারশনের ক্ষেত্রে এটা মাথায় রাখবে। ধরো নেগেটিভ কেউ দিয়ে দিয়েছে, এখানে দিতেই পারে কেউ, নেগেটিভ যখন দেবে তখন এখানে আসবে, নাম্বার ইজ নেগেটিভ করে বেরিয়ে যাবে, কারণ এলসটা হচ্ছে যখন ইফটা ফলস হবে তখন এলসে যাবে। আমি তো নেগেটিভ দিয়ে দিচ্ছি, তাহলে তো রিকারশন কলই হবে না, তাই কল না হলে ওখানে পৌঁছাবেই না, মানে নর্মালি ফাংশনটা কল হবে না, তাহলে ফাংশন কল না হলে রিকারশন ওখানে গিয়ে এক্সিকিউশন হবে না। একটা ফাংশন একে অপরকে 1 বাই 1 নিজেকে কল করছে, নিজেকে এক্সিকিউশন করাচ্ছে, সেটা হচ্ছে না। তো এটা নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে যদি পজিটিভ যে কোনো নাম্বার দিই সেটা আলটিমেটলি ঘুরতে থাকবে এবং আলটিমেটলি কমপ্লিট অ্যান্সারটা এখানে সে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ রিকারশন উইথ দ্য হেল্প অফ পাইথন। তো আমি আরেকটা এক্সাম্পল আসছি, যেটা তোমাদের ফিবোনাচি সিরিজ, যেটা কমন একটা এক্সাম্পল, সেটাও আমি নিয়ে আসছি। দেখো হোপফুলি তোমরা এই যে রিকারশন কনসেপ্টটা যেটা আমি বোঝাচ্ছি ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করো যে এটা আরো বেটার ভাবে আরো প্রোগ্রাম করে আরো যদি আর নোভাবে বোঝানো যায়, তাহলে আমি আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে বোঝাবো। তো এই ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি তোমরা যারা দেখে থাকতো ডেফিনেটলি রিকারশন আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি ফিবোনাচি সিরিজ। ফিবোনাচি সিরিজ হচ্ছে কি, সিরিজটা যেখানে 0 1 দুটো ইনিশিয়াল ভ্যালু, 0 + 1 1, 1 + 1 2, 1 + 2 3, 2 + 3 5, এইভাবে চলতে থাকবে। আমাকে আগে বলতে হবে এন এর টার্মসটা কত। যদি এন এর টার্ম বলে যে
এখানে কটা টার্ম আছে, 1 2 3 6টা টার্ম আছে। n এর মান 6 যদি বলে তাহলে 5 এ গিয়ে থামবে, যদি n এর মান 7 বলে তাহলে এখানে গিয়ে থামবে, যদি আরো কিছু বলে এখানে গিয়ে থামবে। তো রিকারশন করার সময় আমাকে এটা আগে রিকার্সিভ ফাংশনটা বানাতে হবে, কোথায় গিয়ে স্টপ হচ্ছে। দেখো এটা আগে বোঝো, ফিবো এটা যদি n এর মান 1 ধরি তাহলে আমি ফিবো একটা ফাংশন নিলাম, যদি 1 হয় তাহলে 0 আসবে। এটা হচ্ছে দুটো বেস ক্রাইটেরিয়া আছে, আরেকটা হচ্ছে এটা হচ্ছে 2 হলে 1 আসবে, তার মানে এটা n এর মান 1, এটা n এর মান 2। এটা এবার বাকিগুলোর ক্ষেত্রে কি হবে, বাকিগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি যদি 3 নম্বর টার্মটা পাই, 3 নম্বর পেতে গেলে 1 আর 2 যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমি দেখো কনসেপ্টটা ডেভেলপ করতে পারছি। যদি n এর মান ফিবো যদি n হয়, দেখো এটাকে n ধরে নাও, তাহলে কি হবে, এটা হচ্ছে n-2 হচ্ছে ফিবো n-2, ফিবো n-2। আর এখানে দেখো এখানে 2 কম হচ্ছে, আর এখানে কি হচ্ছে ফিবো n-1। তো রিকারশনের সময় এই বেসিক আইডিয়াটা এখানে আগে রিকারসিভ ক্রাইটেরিয়া বানাবে, এইটাও বেস ক্রাইটেরিয়া একটা দুটো, আর এটা হচ্ছে রিপিটেডলি ঘুরবে সেই ক্রাইটেরিয়া। এটা আমার আইডিয়াটা পেয়ে গেলাম যে এইভাবে করবো। এবার দেখো এখানে রিকারশনের সময় কি হলো, একটা ফাংশন যখন কল করে একটাই ভ্যালু রিটার্ন হয়ে মেনের কাছে আসে, মানে যে কলিং এরিয়াতে আছে, কিন্তু এখানে অনেকগুলো নাম্বার প্রিন্ট হচ্ছে, তাহলে এখানে লুপ লাগবে। দেখো কিভাবে হবে, তো আমি প্রোগ্রামটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখো n প্রথম নিলাম, আগের মতোই আমি ইনপুট করলাম, ইনপুটে এন্টার দ্য লিমিট বললাম, কতগুলো নাম্বার চাইছি, এন্টার দ্য লিমিট। লিমিটটা নেওয়ার পর এবার আমি চেক করে নেব লিমিটটা কি নেগেটিভ আছে, যদি নেগেটিভ হয় প্রিন্ট হয়ে যাবে ফিবোনাচি সিরিজ নট 1, নাম্বার ইজ নেগেটিভ, নাম্বার ইজ নেগেটিভ। নেগেটিভ নাম্বারে তো আমি লিমিট হয় না, তো এলস যদি হয় তাহলে আমি এখানে ঘুরবো। তো এখানে যখনই আসবো তখন প্রথমেই একটা জিনিস ভাববো, লুপ ঘোরাতে হবে। লুপটা না হলে কি হবে, আই ইন রেঞ্জ, আই একটা ভেরিয়েবল যেটা রেঞ্জ ফাংশনটা, এর মধ্যে কোথা থেকে কোথা অবধি ঘুরবে, 1 থেকে ঘুরবে n অবধি। n অবধি যেতে গেলে n+1 গিয়ে স্টপ হবে, এটাকে স্টপিং ভ্যালু বলা হয়, প্রত্যেকবারে 1 করে বাড়বে। তো এটা 1 থেকে n+1 অবধি, n+1 গিয়ে বেরিয়ে যাবে, n অবধি ঘুরবে। এবার এখানে কি হবে, এখানে আমি প্রথমে কল করবো, তাহলে r ইকুয়াল টু, এটা r হচ্ছে রিটার্ন ভ্যালু নিলাম, r ইকুয়াল টু আমি এখানে করলাম ফিবো ফাংশনটা নাম দিলাম ফিবো আই। কেন করলাম, আই ইকুয়াল টু যখন 1 হবে ফিবো 1টা আসবে, তারপর এখানে আমি এটাকে প্রিন্ট করিয়ে দিলাম, তো প্রিন্ট এটা আর একটা স্পেস দিয়ে দিলাম যাতে আমি একটা নাম্বারের পর একটা স্পেস পাই। এবং তোমরা যদি ভাবো এখানে একটা মেসেজ দিয়ে দেবে, ফিবোনাচি সিরিজ ইজ, লুপটা স্টার্ট হওয়ার আগে পরের সাথে সরাসরি যা ফিবোনাচি সিরিজ ইজ, তাহলে একটা মেসেজ দিয়ে দেবো যাতে সিরিজটা প্রিন্ট হওয়ার আগে এই মেসেজটা প্রিন্ট হয়ে যায়। এবং এই লুপটা ঘুরবে, ধরো 1 এর জন্য কল হবে, তারপর 2 এর জন্য n অবধি ঘুরবে, প্রত্যেকবারই এখানে চলে আসবে। তার মানে এবার ডেফের কাছে গেল ফিবো এখানে n নিলাম ভেরিয়েবলটা। এবার দেখো এখানে আমি অলরেডি বলেছি দুটো এখানে এক্সিট ক্রাইটেরিয়া থাকছে, একটা থাকছে ইফ n ইকুয়াল টু 1 যদি হয় তাহলে রিটার্ন করছি 0 কে, এলস ইফ elif n এর মান যদি 2 হয় তাহলে রিটার্ন করছি 1 কে। তাহলে দুটো তো ক্রাইটেরিয়া পেলাম, একটা n ইকুয়াল টু 1 টার্ম আমি জানি ফার্স্ট টার্মটা সবসময় ফিবোনাচি সিরিজের 0 হচ্ছে, সেকেন্ড টার্মটা 1 হচ্ছে। এলস আর যদি অন্য টার্মটা হয় সেই ক্ষেত্রে কি হচ্ছে, রিটার্ন করছে ফিবো, একদম সিম্পল লজিক যেটা আমি বোঝালাম, n-2 প্লাস n-1। আগে পরে যেটা খুশি লিখতে পারো, n-1 আগে লিখে n-2টাকে পরে লিখতে পারো, ওরা নিজেদের মধ্যে কল হতে থাকবে। তার মানে কি ফিবো যখনই কল করবে, ধরো ফিবো 3 কল করলাম, 3 কল করবে, এখানে n ইকুয়াল টু 3 ইকুয়াল টু যদি আসে, এটা 3 ইকুয়াল টু 1 নয়, 3 ইকুয়াল টু 2 না, এখানে আসবে, তার মানে ও কল করবে ফিবো 2 কে প্লাস, যেহেতু মাঝখানে প্লাস চিহ্নটা আছে, ফাংশনটার মধ্যে দুটো পার্ট আছে, একটা 1। এবার 2টা আবার কল করতে চলে যাবে, 2 তে রিটার্ন হয়ে যাবে 1, আর 0 তে এটা 1, কারণ 0 প্লাস 1 1। তার মানে কি আমি আলটিমেটলি 3 নম্বর টার্মটা 1 পাচ্ছি। তো এইভাবে তুমি প্রত্যেকবার যখন n এর মান তুমি এখানে ধর 10 দিয়ে দিয়েছো, তার মানে i ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হলো, 1 এ কল করতে চলে গেল, 1 এর জন্য সঙ্গে সঙ্গে 0 এখানে প্রিন্ট হয়ে গেল, আবার আইটা বাড়বে, প্রত্যেকবারই কল হতে যাবে, এবং একটা কলের জন্য রিকারশনটা ওখানে হয়ে যতক্ষণ অবধি ফাইনাল রেজাল্ট আসছে প্রিন্ট করাবে না। যখন এই লুপের মধ্যে ফাইনাল রেজাল্ট এসে যাবে, একটা প্রিন্ট হয়ে যাবে, ধরো ফিবো 5 4 প্লাস 5 এর জন্য 4 প্লাস 3 কে কল হবে, এইভাবে তারা আবার নিজের মধ্যে কল হতে থাকবে, সেটা কল হয়ে নিজের মতো করে রিকারশন হতে হতে আলটিমেটলি ফাইনাল ভ্যালুটা আর এর কাছে এসে যাবে। তাহলে আই হচ্ছে সেই লুপটা যেটা ফাংশনগুলোর ভ্যালুগুলোকে একটা করে করে পাঠাচ্ছে এবং সেখানে রিকারশন হয়ে আমার কাছে ফিরে আসছে। তো এই ভিডিওতে আমি রিকারশন সম্বন্ধে বোঝালাম, হোয়াট ইজ রিকারশন, কনসেপ্ট অফ রিকারশন, এক্সাম্পল। তোমরা ডেফিনেটলি প্রোগ্রামগুলো পাইথনে রান করে দেখে নিও, তাহলে আরো বেটার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।